আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি হাফিজ বাহাউদ্দিন আলিফ। এখন আপনাদেরকে জানাতে চাচ্ছি যে ফেসবুক অথবা অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে গেলেই দেখা যাচ্ছে যে আপনার সমসাময়িক রূপান্তর নামে একটি ড্রামা সিরিজ বা নাটক প্রকাশিত হয়েছে। জোভানের অভিনেত্রী নায়িকা আছে সেখানে। তারা ওইখানে ট্রান্সজেন্ডারকে আর কি প্রমোট করেছে আর কি। আমরা যে কিছুদিন আগে দেখছিলাম যে আপনার শরীফ থেকে শরীফা, অর্থাৎ একজন মেয়ে মনে মনে সে মনে করে হলো ছেলে, কিন্তু আদেও সে ছেলে কিন্তু না, সে মনে মনে করে ছেলে। এই জন্য সে বাড়িতে বলে পোশাক আশাক কিনে দিতে, ছেলেদের মতো বেশভূষা সে চলাফেরা করতে চায়। যেহেতু তার পিতামাতা রাজি হয় না, সেই জন্য সে একটা এলাকায় চলে যায় যেখানে সবাই থার্ড জেন্ডার আছে, সেখানে সে বসবাস করে। এরকমই কিন্তু আমরা বিতর্ক ছিল। এমনকি বর্তমান সমসাময়িক সময় আমরা বিভিন্ন পণ্য কিন্তু বয়কট করেছি। আমরা ইসরায়েলের পণ্য বয়কট করেছি, আমরা আড়ংয়ের পণ্য বয়কট করেছি, বিভিন্ন পণ্য কিন্তু আমরা বয়কট কিন্তু করেছি। ব্যারাক বয়কট করেছি, বিকাশ বয়কট করার ডাক দিয়েছিলাম। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আপনার ওয়ালটন স্পন্সর করেছে। ওয়ালটন একটা হলো বাংলাদেশের কিন্তু একটা কোম্পানি। এই ওয়ালটন যদি আমরা বর্জন করি তাহলে কিছুদিন পরে তো এদের পথে বসতে হবে। আসলে বুঝতে পারি না যে মুসলমানদেরকে উস্কিয়ে দেওয়ার জন্য এটা ষড়যন্ত্র করেছে কিনা। আপনাদের কাছে বার্তা থাকবে, আপনারা কমেন্টে জানাবেন যে এই ওয়ালটন বয়কট করবেন কিনা। এখন ওয়ালটন যদি বয়কট না করেন সেটা তো ইমানের দাবি হচ্ছে না। ওয়ালটন বয়কট করাই কিন্তু এখন ইমানের দাবি হয়ে আসছে। সামনে কুরবানির ঈদ, অনেকে আছে যে ফ্রিজ কিনবেন বা ওয়ালটনের পণ্য কিনবেন। দেখুন, আপনার আমার বাড়িতে আমরা সব সময় ইসরায়েলের পণ্য বয়কট করে আমরা বাংলাদেশি পণ্য কিন্তু ইউজ করতে চেয়েছি। আমরা ওয়ালটন পণ্য ইউজ করছিলাম, কিন্তু হঠাৎ ওয়ালটন স্পন্সর করেছে এই রূপান্তর এই নাটকে। আপনারা ব্যানারও দেখতে পারছেন, এখানে ছেলে অভিনেতা সে মেয়ে হয়ে গেছে আর কি, নাউজুবিল্লাহ। দেখেন, ইসলামের সাথেই কিন্তু যায় না। কে ছেলে হবে কে মেয়ে হবে সেটা কিন্তু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবেন। এখন যদি এটা প্রমোট করা হয় তাহলে মুসলমানদেরকে কিন্তু তারা ঠিক রাখতে চাচ্ছে না, মুসলমানদের আঘাত দিচ্ছে। তো এই জন্য সকলের সময়ের দাবি যে আমরা ওয়ালটন কি করব। এখন শুনছি যে আপনার রূপান্তর যারা স্পন্সর করেছে এই ওয়ালটন কোম্পানি, তারা নাকি ক্ষমা চেয়েছে। এমনকি অনলাইনেও এই ড্রামা সিরিজ বা নাটকটি কিন্তু পাওয়া যাচ্ছে না। তো এটা কিন্তু তারা বুঝে শুনেই কিন্তু করার কথা। এখন যদি তারা ক্ষমা চায় তাহলে কি, যেটা কিন্তু প্রমোট করার সেটা কিন্তু প্রমোট করাই হয়ে গেল। তো এই দেশীয় পণ্য আমরা এতদিন ইউজ করতাম, আমরা বিদেশি পণ্যগুলো বয়কট করে দেশি পণ্যগুলো আমরা ইউজ করতাম। কিন্তু এখন দেখেন, দেশি পণ্যের ভিতরেও কিন্তু এরকম ষড়যন্ত্র চলে আসছে। তো এখন আমরা কি করব, আপনারা কমেন্টে জানাবেন। অবশ্যই সকলে সচেতন হবেন, রুখে দাঁড়াবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।